ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, এখন আজকে আমার শাশুড়ি ঘরটা মুছে দিয়েছে, কারণ আমার মানে ভালো লাগছে না, শরীরটা এমনি হাতে পেন হচ্ছে। তো এখন আমি ওই ইয়েতে একটু ডাল বসিয়ে দিই, একটু মুসুরির ডাল করে করবো, আর এদিকে বেগুন পোড়াটা করবো। তা মুসুরির ডালটা বসিয়ে দিচ্ছি, চট করে মুসুরির ডালটা ধুয়ে মুসুরির ডালটা বসিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কি করি আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখো, পরে আসছি। দেখো আমি কিন্তু বিছনার চাদরটা আজকে পাল্টে নিয়েছি। কি হয় বলো তো, আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, তো এবার আমরা জানলাটা খুলে দিচ্ছি, একটু রোদের তাপ আসে, ঘরটাও একটু গরম থাকে। এবার আর এর আগেও তোমরা আমার দেখেছো, যখন আমার শরীর সুস্থ থাকতো আমি কিন্তু রেগুলার বেশি সপ্তাহে একদিন করে চাদরটা চেঞ্জ করে দিতাম। তখন আমার ওয়াশিং মেশিনটাও খারাপ ছিল, এবার ওয়াশিং মেশিনও ছিল না, আমি কিন্তু হাতেই কাচতাম, তোমরা জানতে। এবার যাই হোক না কেন, আমি কিন্তু একবারে ভুর করে দিলে তোমার গরম মানে একবারে গরম জলে দিলেও বারবার, বিশেষ করে কি হয় বলতো, গরম জলে দিলে না কালারটা না ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর কিছুই না। এবার এই কারণে কি হয়, আমি তোমার বিছানার চাদরটা আমি রোজের মানে এই তোমার 7 দিন 10 দিন বাদে বাদে আমি পাল্টে দিচ্ছি, মানে শরীরটা একটু ঠিক লাগলো বলে পাল্টে দিলাম। আর বিছানার চাদর যদি পরিষ্কার থাকে না, তুমি দেখবে ঘর দুয়ারের অর্ধেকটার বেশি পরিষ্কার হয়ে যায়। আর বিছানার চাদরটা যদি নোংরা থাকে না, তুমি দেখবে ঘর দুয়ারগুলি না মানে পরিষ্কার থাকে না। আর 3টে কোলবালিশ থাকার একটাই কারণ হলো, একটা ওদিকে দেয়ালের থেকে না, ওয়াল থেকে একটা ঠান্ডা হাওয়া, ওই জন্য ওদিকে দেওয়া, আর একটা তোমাদের দাদাভাই না, একটা আমি নেই। তার মধ্যে একটা বালিশের ওষার, মাথার বালিশের ওষার আমি পাচ্ছি না। তাই যাই হোক, একটা সাদা বালিশের ওষার দিয়ে আমি কিন্তু ওটাকে মেকআপ দিয়ে দিলাম। অলমোস্ট আমার কিন্তু বিছানাপত্র সব গুছানো কমপ্লিট। এদিকে এই টেবিলটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এদিকেও সব কিছু এগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। আর ডাইনিংয়ের সেট এগুলোও গুছানো, এখনও ঠাকুর পুজো করিনি। এই ঠাকুর পুজোর সব জায়গাটাকে এমনি পরিষ্কার করে রেখেছি, ঠাকুর পুজোটা এখনও করিনি। আর এইদিকেও দেখো, এইদিকের ঘর বিছানা সব গুছানো কমপ্লিট। এখানটাতে সবজি কাটা হচ্ছে, আর এই ডিভানটাও পরিষ্কার করা আছে। দেখতেই পাচ্ছ, সব ঘর দুয়ারে একদম কিন্তু আমি গুছিয়ে রেখেছি। চলো পরে আসছি। যে দেখো বন্ধুরা, বেগুন পোড়াটা আমার হয়ে গেছে করা। বেগুন পোড়া অল্পই দেখো হয়, যতই বেগুন দিয়ে করি না কেন। আর এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তোমার ডালটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি, ভাত বসানো আছে, ডালটা এখানে তোমার ফুটছে, ফুটে গেলে আমি নামিয়ে দেবো। এদিকে শাশুড়ি ধোকার জন্য আলু আর টমেটোটা কেটে নিয়েছে, এই দুটো হয়ে গেলে তারপরে ওটা বসানো হবে। এই যে আমি ফ্রেশ হয়ে চান ধান করে এসে আমি বসলাম। আজকে তোমাদের দাদাভাই বলল পুজোটা দিয়ে দেবে, এবার অন্য কোনো কারণ না, ওই বলল দেবে। আমার আজকে শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, মানে আমি আর ভালো লাগছে না, অন্য কোনো কারণে হাতটা যেন, আর বিশেষ করে কিছু মানসিক টেনশানের জন্য। যেন আমার বাবার হাঁটুতে একটা ব্যথার মতন আছে, সেটার জন্য তোমার ওটা নিয়ে একটু টেনশানের জন্য, সাইকেলিংয়ের প্রবলেম, ওই জন্য সাইকেলটাও মানে কিছুভাবে অ্যারেঞ্জ করতেও পারছি না। এমনি সব কিছু নিয়েই না মানে একটু ঘেটে রয়েছে। শাশুড়ি মায়ের অফিস নিয়ে সব নিয়ে নানা কারণে একটু ঘেটে রয়েছে। তা যাই হোক, দুজন এসেছে, ও তখন বললো লিজা তুমি একটু রেস্ট করো, রেস্ট করে তারপরে তুমি খাওয়া দাওয়া ওই যে করবো, খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে কিছু কাজ আছে আজকে। এবার আমি না বেরোতে পারলেও ও বেরোবে, ওকে বেরোতেই হবে, ও কাজগুলি কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করলে হবে না। যাই হোক, যদি আমি খাওয়া দাওয়ার পরে আসি তো ভালো, নাহলে আমি খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে দেখিয়ে দেবো কী রান্না হয়েছে না হয়েছে। তা রান্না হয়েছে বলতে আলু ভাজা, বেগুন পোড়া,
ডাল আর ধোকার ডালনা করা হচ্ছে, ব্যাস এইটুকুই আজকে মেনু হয়েছে। এটুকু বলতে অনেকটাই মেনু হয়ে গেছে, আর দরকার হবে না। চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে আসছি। আর সত্যি কথা বলতে ভিডিও ধরে না দিলে না আমার পক্ষেও ভিডিও করাটা একটু সম্ভব হয় না, কারণ আমার যে ট্রাইপডটা ওটা আমার কেনা হয়েছিল, ওটা আমার ভেঙে গেছে। তারপরে নানা কারণবশত আমার শ্বশুরমশাই এক্সপায়ার করে গেছে, তারপরে আর বৃষ্টি বাদল মানে নানা কারণে ল্যাথার্জির কারণে আমারও আর কেনা হয়নি। এই যে কেনা হয়নি বিভিন্ন কারণের জন্য। তারপরে সত্যি কথা বলতে বেসিক্যালি এই ভর্তি হওয়া, হসপিটালাইজড হওয়া, তারপরে একটার পর একটা রোগের পর মানে যে শাশুড়ি মায়ের অ্যাক্সিডেন্ট, আমার হসপিটালে ভর্তি হয়, তোমাদের দাদার ভাইয়েরও শরীর ভালো না, মানে বিভিন্ন কারণের জন্য তোমাদের সাথে আর যাই হোক চলো পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, না হলে না আমার আর ভালো লাগছে না। ঠিক আছে চলো, আবার পরে তোমাদের সাথে আসবো। হ্যাঁ বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমি আর লাঞ্চটা শেয়ার করতে পারিনি। যাই হোক না কেন, মজা করে বলছিলাম যে তোমার অফিসে নিয়ে গিয়ে তোমার কাজটাকে অন্যরকম একটু করো। আর বেশি কথা সবসময় কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলা যায় না, আমাদের অনেক কিছু বাউন্ডিংয়ের মধ্যে রয়েছে। এবার সত্যি কথা, মা তো একটা চাকরি করে তোমরা জানো। এবার সে আজকে অনেক একটা অ্যাক্সিডেন্টের কারণে যেতে পারছে না। এবার দেখো অফিসে কিছু কথা ইয়ার্কির ছলে বলবো, সেটা আবার সিরিয়াসভাবে চলে যায়। যাই হোক সেই সব কথা নিয়ে মানে বলা যায় না, কারণ তার চোখের একটা অ্যাক্সিডেন্ট ডানলপ থেকে যখন যায় তখন পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে তার একটা মানে নার্ভের একটা সমস্যা দেখা দিয়েছে, যেই কারণে অনেক সমস্যা হয় যে তোমাদের পরে এক সময় সব সমস্যার সমাধান হয়ে গেলে পরে এক সময় আমি কি স্টেজ দিয়ে আজকে আমরা গেছি, মানে আমি কি স্টেজ দিয়ে আমি আর তোমাদের দাদাভাই যে কোন ফেস করে আমরা যে গেছি, এই যে সেটা তোমাদের কাছে আমরা পরে এক সময় তুলে ধরবো। আর মানে দেখো তোমাদের কাছে তুলে ধরাটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। যাই হোক, আর এখন আমরা এই যে মা ধোকাটা আমি ওই যে মেখে ঠেকে দিয়েছিলাম, তো ধোকাটা আমি মেখে দিয়েছিলাম। তারপরে আমি না ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওদের দাদাভাই পুজো দিয়েছে। পুজো দেওয়ার পরে ধোকাটা করেছে, খুব সুন্দর করে করেছে ধোকাটা, খুব ভালো লেগেছে খেতে। যাই হোক না কেন, আমি হচ্ছে এই করে ফ্রেশ হয়ে চান ধান করে নিয়েছিলাম। আমি আর শেয়ার করতে পারিনি ধোকাটা কেমন হয়েছে না হয়েছে। যাই হোক আমি এখন আমার বাবা মাকে একটা বাড়িতে একটা ফোন করবো, দেখি কটা বাজে, সেই বেজে দেখার পরেই তারপরে ফোনটা করব। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার আমি ইভিনিংয়ে আসছি। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবাতি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শাড়ি পরেছি একটু বেরোবো বলেই পরেছি, বিশেষ দরকারেই বেরোবো। এমনি দরকারের জন্য, এমনি দরকার ছাড়া শাড়ি পরে বেরোনোর তোমরা আমাকে দেখোনি কখনোই, বিশেষ দরকারেই বেরোচ্ছি। ঠিক আছে চলো, কি দরকারে কেন যাচ্ছি কি কারণে যদি পরে শেয়ার করবো, পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। আপাতত যাই, গিয়ে কাজগুলি মিটিয়ে আসি, তারপর তোমাদের সাথে আসবো। চলো। এই ঘরটা মাঝে বলে না সবসময় গরম ছিল, দেখ এই ঘরটা ঠান্ডা লাগে না। বিশেষ দরকারে বেরোতে হচ্ছে, না হলে বেরোতাম না। কোনো দরকার বিশেষ দরকারে আজকে বেরোতে হচ্ছে। দেখো শাড়ি পরেছি, শাড়ি আমি খুব একটা পরি না, তোমরা নিজেরাও দেখেছো আমি শাড়ি পরি না। তা কোনো দরকারই যাচ্ছে বলে আমি শাড়িটা পরেছি। অকারণে খুব একটা আমি যেহেতু শাড়ি পরতে পারি না, সেই জন্য আমি শাড়ি পরিও না। যাই হোক, দরকার আছে সেই কারণেই পরে এখন বেরোতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক কি দরকারে যাই না যাই, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। যদি পসিবল হয় সবটা তুলে ধরবো, নাহলে কিছুটা
সাসপেন্স থাকবে, পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাদের ওপর দিয়ে যে কী ঝড় যাচ্ছে সেটা আমরাই একমাত্র জানি। চলো। হ্যাঁ আমার তো ল্যাপটপটা ফোনটা নেওয়া থাকতো না। না কি আমি তো তাতে নিয়ে তখন ল্যাপটপটা নিয়ে রে, ঠিক আছে? ও বাদ দাও, ছাড়। দেখুন গেছিলাম একটা বিশেষ দরকারে, সে যাই হোক কাজটা করতে দিয়ে এসছে। এবার দেখা যাক কী হয় না হয়। আর আমাকে তো তোমরা মনে হয় বহু যুগ পরে দেখলে আমি শাড়ি পরেছি, পরলাম, একটু ভালো লাগলো, ওই জন্যই পরার ইচ্ছা হলো, তাই শাড়ি পরেছি, অন্য কোনো বিশেষ কারণ না। যাই হোক, ছাপিয়ে গেছে, চেঞ্জ করে তোমাদের সাথে আসছি কথা বলতে। ওই কথা বলবো কি, আর সবই তো তোমাদের বলা হয় বলি। যাই হোক, চলো পরে আসছি। আজ আমি হাজার খারাপের মধ্যেও ভীষণ হ্যাপি, তাই না বলো? আমরা দুজনে যে কারণ আমরা একটা ভাই আর একটা বোন আমরা পেয়েছি। নামটা আমি এখনই রিভিল করছি না, সব কিছু ঠিকঠাক থাকলে তাদের সামনে নিয়ে গিয়ে আমি যখন যাব তাদের সামনে, তখন তখনই তোমরা জানতে পারবে সেই ভাই আর বোনটিকে। কারণ এখন আমি তাদের রিভিল করতে চাইছি না, তাহলে তাদেরও প্রবলেম হতে পারে, আমার প্রবলেম হতে পারে, আমার প্রবলেমের থেকে তাদের প্রবলেম হতে পারে। আর সত্যি বলছি, মানে বোনের সাথে আমার সেইভাবে হয়তো কথা হয়নি, কিন্তু ভাই মানে এতটা ভালো, এতটা অমায়িক, মানে কিছু বলার নেই। দেখো তোমাদের দাদা ভাই কিছু বলবে, নাম নেবে না। হ্যালো, হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি এটা কি আমাদের মানে মানে এটাও আমরা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি তাদের কন্ট্যাক্টসটা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমরা তাদের পার্সোনালি কিছু মানে পার্সোনালি তারাও আমাদের চেনে না, আমরাও তাদের চিনি না, যে সোশ্যাল মিডিয়া থেকেই বাবা আজকে ফার্স্ট টাইমই কথা বলা হয়েছিল, ঠিক আছে, একটা কারণের জন্য, ঠিক আছে? তো যাই হোক, সে প্রপারভাবে রেসপন্সও করেছে, ঠিক আছে, ভালোভাবেও সে কথা বলেছে। সেই ভাইয়ের সাথে আমিও কথা বললাম, তোমাদের দিদিও প্রথমে কথা বলছিল। তো যাই হোক, সে আমাদের একটা গাইডও করেছে যে কোনটা করলে বেটার হবে না হবে, ঠিক আছে? খুব ভালোও লেগেছে আমাদের, ইভেন আমাদের যেতেও বলেছে, আমরাও তাদের বলেছি। তো যাই হোক, সেটা তো পরের কথা, সময় সুযোগ করে সেটা হবে। তো কাদের সঙ্গে কথা হয়েছে কি না হয়েছে সেটা তোমরা যখন মানে যখন আমাদের পুরো আমরা যখন সামনাসামনি দেখা হবো, অবশ্যই ভিডিও করব, তোমাদেরকে জানাবো। তার আগে যে পারপাসের জন্য বলা হয়েছে সেটাও যদি সাকসেসফুল হয়, ঠিক আছে, সেখানেও তোমরা জানতে পারবে, ঠিক আছে, যে কী পারপাসে কী জন্য তাদের সঙ্গে মানে তাদের সঙ্গে কথা বলা হয়েছে বা কন্ট্যাক্ট করা হয়েছে। যাই হোক, ঠিক আছে, তো এইভাবেই চলছে, ঠিক আছে? কারণ দেখো, কোনো কিছুই কোনো মানে কম নয় বা কোনো কিছুই ছোটো নয়, ঠিক আছে? এবার দেখো, যেটা যে জানে বা যেটা যার কাছ থেকে জানা যায় বা শেখা যায়, ঠিক আছে? চলো, এ নাও। তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনে নিয়েছো, 5 টাকা পেয়েছি। হ্যাঁ 5 টাকাই আছে। দাদা ভাইয়ের মুখে শুনেই নিয়েছো তোমরা সবটা, আর কিছু বলার নেই। মানে এত ভালো আমি, মানে আর আমার সত্যি কথা বলতে আজকে মনে হলো যে আমি মানে সত্যি নিজের ভাইয়ের মতন আমি পেয়েছি। গ্যাস হয়ে গেছে, গলা বুক জ্বলছে। যাই হোক, আমি এবার ভিডিওটা এডিট করতে হবে, ডিনার করে নেব, কারণ কালকে কাজ আছে, অনেক কাজ আছে। দেখো, আমরা এখন বসে নেই, অনেক রকম কাজ করতে হচ্ছে, কাজ আছে। আর সব থেকে মেন জিনিস যেটা বলার আছে, যে কাজকর্ম তো আমরা করছি, সবই তো এগুলি রেডি করতে হচ্ছে।
আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। এটা আজকে আমাকে এডিট করে আজকে রাতের মধ্যেই এটা আমাকে কিন্তু পোস্ট করতে হবে, বুঝতে পেরেছো? কারণ কালকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে হবে।